আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি আপনার সামনে একটি আপলোড আইডি রিকভারি করে দেখাবো। তো এই আপলোড আইডি এমন একটা স্টেজ, যে স্টেজে আপনারা যদি ন্যূনতম কোনো ভুল করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা সরাসরি ডিসেবল হয়ে যাবে। আপনাদের কিন্তু এখন অনেকের অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাচ্ছে। ডিসেবলটা হয় কারণ আপনাদের অ্যাকাউন্ট কিন্তু সর্বপ্রথম সাসপেন্ড করে। সাসপেন্ডের পর আপনারা যদি ভুলভাল যদি আপিল করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ডিসেবলে চলে যায়। তো আপনারা যাতে কোনো ভুলভাল আপিল না করেন সেজন্য আপনাদের কি করতে হবে এই ভিডিওতে আমি সমস্ত কিছু আপনাদের দেখাই দেবো। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট যখন সাসপেন্ড হয়ে যায় তখন আপনাদের ২ টা অপশন কিন্তু দেয়। অনেকের ভিডিও সেলফি মানে ভিডিও করে ওইটা আপলোড করতে বলে, অনেকের আবার কিন্তু সেলফি ভেরিফিকেশন দিতে বলে। তো যাদের ভিডিও সেলফি দিতে বলবে তারা কেউ ভিডিও সেলফি দিবেন না। কারণ ভিডিও সেলফি কিন্তু দিলে ম্যাক্সিমাম আইডি ডিসেবল হয়ে যাচ্ছে। এটা ভাই সত্য কথা। আপনি ভালোভাবে আপিল করলেও ম্যাক্সিমাম আইডি কিন্তু ডিসেবল হয়ে যাবে। যদি সেলফি দিতে বলে, ওখানে যদি সেলফি ভেরিফিকেশন যদি দিতে বলে তাহলে আপনারা দিবেন। কারণ সেলফি ভেরিফিকেশনটা দেওয়ার পর আপনাদের সামনে এরকম আপলোড ইওর আইডি আসবে। ঠিক আছে? যদি সেলফি ভেরিফিকেশন মানে শুধু একটা ছবি দিতে বলে, যদি আপনাদের যদি ফেসের যদি ভিডিও মানে ভিডিও করে এটা যদি আপলোড করতে যদি বলে বা যদি এখানে আপনাদের সামনে ভিডিও রেকর্ডিং যদি করতে বলে, ওইটা যেন ভাই কইরেন না। করলে কিন্তু আপনি মোটামুটি সিওর থাকবেন আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। ১০০ টা আইডির ভিতরে ৯৯ টা আইডি কিন্তু ডিসেবল হয়ে চলে যাবে। এজন্য ওখানে যদি ভিডিও যদি সেলফি দিতে বলে তাহলে দিবেন না। যদি সেলফি চাই, শুধু একটা যদি ছবি চাই, তাহলে ওইখানে আপনি দিতে পারেন। তাহলে ওখানে সেলফি ভেরিফিকেশন দেওয়ার সাথে আপনাদের এই আপলোড ইওর আইডি মানে আপনাদের একটা আইডি কার্ড বা একটা ডকুমেন্ট সাবমিট করার ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। আশা করি আপনারা এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে পারছেন। তো এখন এই আপলোড ইওর আইডিতে আসলে আপনাদের কি করতে হবে? তো দেখেন, আপলোড ইওর আইডিতে আসলে আপনাদের এমন কোনো ডকুমেন্ট যেরকম ন্যাশনাল আইডি কার্ড, তারপরে পাসপোর্ট, আ ড্রাইভিং লাইসেন্স এরকম যদি কোনো ডকুমেন্ট যদি আপনাদের হাতে যদি থাকে, যেটার সাথে আপনাদের ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখ মিল আছে, আপনারা সেই ডকুমেন্টটা এই আপলোড ইওর আইডিতে ওইটা আপলোড করবেন। যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের সাথে আবারও কিন্তু বলতেছি, নাম এবং জন্ম তারিখ 100% কিন্তু মিল কিন্তু থাকা কিন্তু লাগবে। 1% ও যদি ভুল থাকে তাহলে ভাই আপলোড করবেন না। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডিসেবল এ কিন্তু চলে যাবে। অতএব এই জায়গাটা খুবই সাবধানতার সাথে কাজ কিন্তু করতে হবে। তো আমাদের কাছে আসলে ডকুমেন্ট আছে, সেটার সাথে ফেসবুক আইডি, নাম, জন্ম তারিখ সবকিছুর মিল আছে। তো আমরা এখন এখানে সেটা আপলোড করব। তো আপলোড করার জন্য এই যে চুজ ফাইল এখানে একটি ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের সেই ডকুমেন্ট আমরা এখানে দিয়ে দেব। তো আমি ডকুমেন্ট এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিব। তো গাইস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ডকুমেন্টটা সাবমিট করা হয়ে গেছে। এখানে কিন্তু লেখাই আছে জবা ইউ সাবমিট অ্যান আপিল। মানে আমাদের এটা এখন আপিলে কিন্তু পড়ে গেছে। তো আমাদের এখন অপেক্ষা করতে হবে। এটা কিন্তু সাধারণত ১ দিন কিন্তু সময় নেয়। তবে বেশিরভাগ আইডিতে কিন্তু ২-৫ মিনিটে রিভিউ দেয়। তো আমরা একটু দেখি যে আইডিতে কতক্ষণে রিভিউটা আসে। এর আগে আপনাদের আরো একটা এখানে একটা নিউজ দিয়ে দিই। তো আমরা কিন্তু ফেসবুকে নতুন কোনো আপডেট হাতে পেলে সেটা কিন্তু আমাদের অফিসিয়াল আছে টেলিগ্রামে আপলোড করি। তো যারা ফেসবুকে নিত্য নতুন আপডেট সম্পর্কে জানতে চান তারা কিন্তু আমাদের অফিসিয়াল আছে টেলিগ্রামে জয়েন হয়ে কিন্তু থাকতে পারেন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবেন। তো আমরা এখন রিভিউর জন্য ওয়েট করব। রিভিউ আসার পর এই ভিডিওটা আবার শুরু করব। তো সে পর্যন্ত সবাই আমরা একটু অপেক্ষা করি। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক। তো ফাইনালি কিন্তু ফেসবুক থেকে আমাদের কিন্তু রিভিউটা চলে আসছে। প্রায় কিন্তু ২ দিনের পরে আসছিল রিভিউটা। তো আমি কিন্তু এটা কিন্তু দেখি নাই। তো যার অ্যাকাউন্ট সে কিন্তু আমাকে মেসেজ দিছে যে ভাই আইডি ব্যাক আসছে। তো আমি এখন আপনাদের আসলে একটু দেখাই দিই যে আইডি আসলে ব্যাক আসছে কিনা। আমি কিন্তু ভাই জানতামই না। মানে আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম। এজন্য আমি ওগুলা দেখতে পারি নাই। তো আমি এখন আ সর্বপ্রথম অ্যাকাউন্টটা এখানে একটু লগইন করে নিব। তো আমি অ্যাকাউন্টটা এখানে লগইন করে নিচ্ছি। মানে লগইন বলতে আগে ওই পেজ পর্যন্ত আগে আসি। তো এখানে fb.com লিখে সার্চ করলাম। তো কিন্তু আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অ্যাকাউন্টে সরাসরি চলে আসছি। তো এটা কিন্তু মনে হচ্ছে যে নিউ পানা অ্যাকাউন্ট লাগতেছে। যাই হোক, তো আমরা কিন্তু অ্যাকাউন্টে চলে আসছি। তো আমি এখন এটা এখান থেকে ডেস্কটপ মোড অন করে দেখাই যে ওই নোটিফিকেশনটা আসছে কি। যদি আমি কিন্তু অ্যাকাউন্টে সর্বপ্রথম আমি ঢুকলে ওই নোটিফিকেশনটা কাছে পেতাম। কিন্তু আমি সর্বপ্রথম ঢুকতে পারি নাই। তো এজন্য আমি এটা আপনাদের দেখাইতে পারলাম না। কিন্তু অ্যাকাউন্টটা ওইটাই ছিল। তো আমি এখন ডেস্কটপ মোডটা অফ করে আইডির প্রোফাইলের ছবি নিয়ে আগেই যে অ্যাকাউন্টের কাজটা দিছে তাকে আবার একটু ইনফো করে দিব। মানে
তাকে একটু মেসেজগুলো দিয়ে দেবো। তো আমি এখানে প্রোফাইল স্ক্রিনশট আর আইডি লিঙ্কটা কপি করে নিলাম। এরপরে এই আপুটা কাজটা দিছিল, এইজন্য আপুকে সবকিছু দিয়ে দিলাম। সত্য কথা বলতে আমি কিন্তু জানতামও না যে আইডি ব্যাক আসছে। আমি ব্যস্ততার ভিতরের জন্য এইজন্য এগুলা চেক করার সময় পাইনি। কিন্তু রিভিউটা কিন্তু ২ দিনের মতন কিন্তু সময় লাগছিল। ওখানে কিন্তু লেখাই কিন্তু থাকে যে এটা ১ দিনের ভিতরে কিন্তু ওরা রিভিউ দিবে। বাট রিভিউ আসতে ২ দিন সময় নিয়ে ফেলছে। এতে আমাদের তো কিছু করার থাকে না। এটা ফেসবুকই ভালো জানে। তো আপনারা কিন্তু এভাবে আপলোড আইডিতে খুব সহজেই কিন্তু আপনাদের ডকুমেন্ট আপলোড করে আপনারা কিন্তু রিকভারি কিন্তু করতে পারবেন। আর যাদের ডকুমেন্টের সাথে ফেসবুক অ্যাকাউন্ট ইনফরমেশন মিল যাদের নাই, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু রিকভারি কিন্তু করাইতে পারবেন। আমার মাধ্যমে যে করতে হবে বিষয়টা এমন না। যারা এই ধরনের সার্ভিস দেয় আপনারা ওদের থেকে আপনাদের অ্যাকাউন্টগুলো রিকভারি করাই নিবে। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। কিন্তু ভাই ভুলভাল কোনো ডকুমেন্ট এখানে আপলোড করবেন না। একটা অনুরোধ আপনাদের প্রতি থাকবে যে ভুলভাল কোনো ডকুমেন্ট আপলোড করবেন না। এতে করে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের ক্ষতি হবে। অ্যাকাউন্টটা কিন্তু হারাবে। আর ডিসেবল কিন্তু হয়ে গেলে ওই অ্যাকাউন্ট কিন্তু রিকভারি করা খুবই মুশকিল। আশা করি আপনারা বুঝবেন। তো গাইস আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর আমি ভিডিওটা প্রায় মনে হয় ১৬-১৭ দিন পরে আপলোড করতেছি। কারণ ব্যক্তিগত সমস্যার ভিতরে আছি। এজন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছি না। এজন্য দুঃখিত। আমি দেখি খুব দ্রুত আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।